হেই মামা, হোয়াটসঅ্যাপ। আজকে কথা বলবো দুটো স্মার্টফোনের ব্যাপারে। আর যে দুটো স্মার্টফোনের ব্যাপারে কথা বলবো সে দুটো, একটা চাইনিজ আর একটা অ্যান্টি চাইনিজ। সো এখন যে কন্ট্রাক্টটা একটা চলছে যে অ্যান্টি চাইনিজ ফোন কেনা বা অ্যান্টি চাইনিজ কোনো গ্যাজেট কেনা, তো তুমি যদি অ্যান্টি চাইনিজ কোনো গ্যাজেট কিনতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্টি চাইনিজ গ্যাজেটটা কি ভালো হবে নাকি চাইনিজটাই বেশি ভালো হবে? একদিকে থাকছে রেডমি নোট 9 প্রো ম্যাক্স আর অন্যদিকে থাকছে মোটোরোলা অন ফিউশন প্লাস। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, তুমি নিজে বুঝে যাবে কোন ফোনটা তোমার জন্য পারফেক্ট হবে। শুরু করার আগে একটা কথা বলি, তুমি যদি আমার ভিডিও প্রথমবারের মতো দেখছো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সাবস্ক্রাইবের কথা বলবো না, ভালো লাগলে ইচ্ছা হলে তোমার মন থেকে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো শুরু করি। প্রথমেই কম্পেয়ার করব এই দুটো ফোনের ডিসপ্লের ব্যাপারে। রেডমি নোট 9 প্রো ম্যাক্সে থাকছে 6.67 ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9 আর 1080 পিক্সেল ডিসপ্লে, 395 পিপিআই আর ব্রাইটনেস থাকছে 450 নিটস। এই ফোনটার একটা ভালো দিক হলো এই ফোনটাতে থাকছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশান। অন্যদিকে মোটোরোলা অন ফিউশন প্লাসে থাকছে 6.5 ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 19:9 আর 1080 পিক্সেলের ডিসপ্লে, 396 পিপিআই আর ডিসপ্লের সাথে থাকছে HDR10-এর সাপোর্ট। এই দুটো ফোনের ডিসপ্লে নিয়ে তোমার কোনো রকমের কমপ্লেন আশা করি থাকবে না। রেডমি নোট 9 প্রো ম্যাক্সে থাকছে গ্লাস ব্যাক, প্লাস্টিক ফ্রেম, আর গ্লাস ব্যাকটা অবশ্যই গরিলা গ্লাস 5-এর প্রোটেকশানের সঙ্গেই থাকছে। সেহেতু সামনে আর পেছনে দুটোতেই রেডমি নোট 9 প্রো ম্যাক্সে পেয়ে যাচ্ছ গরিলা গ্লাস 5-এর প্রোটেকশান, পড়লে অতটা সমস্যা হওয়ার কথা না। আর থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টটা পেছনে থাকছে না, সাইডে থাকছে। মডার্ন ডিজাইন, একটু মডার্ন তো হতেই হবে, তাই না? দুটো সিম প্লাস মেমোরি কার্ড অর্থাৎ হাইব্রিড সিম স্লট থাকছে রেডমি নোট 9 প্রো ম্যাক্সে। মোটোরোলা অন ফিউশন প্লাসে থাকছে প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেম। আর হ্যাঁ, একটা জিনিস কমই আছে এটাতে, যে তুমি দুটো সিম প্লাস মেমোরি এখানে ইউজ করতে পারছো না। একটা সিম প্লাস একটা সিম অথবা মেমোরি, মানে ডেডিকেটেড স্লট থাকছে না। আর এর ওয়েটও ওই একই দাঁড়াচ্ছে 210 গ্রামের আশেপাশে, বাট কোয়াইট থিক। হ্যাঁ, এই সেটটা একটু মোটা মনে হতে পারে তোমার কাছে। রেডমি নোট 9 প্রো ম্যাক্সে থাকছে 720G স্ন্যাপড্রাগনের প্রসেসর, 8 ন্যানোমিটারের চিপসেট, সিপিইউ থাকছে অক্টাকোর, যার দুটো কোর থাকছে 2.3 গিগাহার্জ আর 6টা কোর থাকছে 1.8 গিগাহার্জ। জিপিইউ থাকছে অ্যাড্রিনো 618। অন্যদিকে মোটোরোলা অন ফিউশন প্লাসে থাকছে স্ন্যাপড্রাগন 730G চিপসেট, 8 ন্যানোমিটারের ওপরে, আর সিপিইউ থাকছে অক্টাকোর, যার দুটো কোর থাকছে 2.2 গিগাহার্জের এবং বাকি 6টা কোর থাকছে 1.8 গিগাহার্জের। জিপিইউ সেম 618 অ্যাড্রিনো। এই দুটো সেটের প্ল্যাটফর্ম নিয়ে তোমার কোনো সমস্যা হবে না, কারণ দুটো সেটেই কিছুটা কামিয়াত এটাতে আছে, কিছুটা কামিয়াত এটাতেও আছে। কারণ 2.3 গিগাহার্জ ম্যাক্সিমাম স্পিড দিতে পারছে তোমাকে রেডমি নোট 9 প্রো ম্যাক্সে, বাট এতে থাকছে স্ন্যাপড্রাগন 720G প্রসেসর। অন্যদিকে মোটোরোলা অন ফিউশন প্লাসে তোমাকে ম্যাক্সিমাম ক্লক স্পিড দিতে পারে 2.2 গিগাহার্জ পর্যন্ত, বাট এটাতে থাকছে স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। সো ওভারঅল যে গেমিং পারফরমেন্স তুমি পাবে বা সেটের ফিচার্স যখন ঘাটবে তখন যে পারফরমেন্সটা তোমাকে দেবে সেটা সমান। মেমোরির কথায় আসলে দুটো সেটে অবশ্যই ডিফারেন্স আছে। রেডমি নোট 9 প্রো ম্যাক্সের ক্ষেত্রে 3টে ভেরিয়েন্টে পাচ্ছ তুমি এই সেটটা, যার একটা হচ্ছে 6/128, 6/64 আর 8/128। অন্যদিকে মোটোরোলা অন ফিউশন প্লাসের একটাই ভেরিয়েন্ট থাকছে 6/128। মোটোরোলা অন ফিউশন প্লাসে কিন্তু তুমি এক্সট্রা মেমোরি কার্ড লাগাতে পারবে 1 TB পর্যন্ত। ভেবে দেখো, 1 TB পর্যন্ত স্টোরেজ তুমি বাড়াতে পারছো মোটোরোলা অন ফিউশন প্লাসের সঙ্গে গেলে। ব্যাটারি পারফরমেন্সের কথায় আসি। ব্যাটারি পারফরমেন্সে মোটোরোলা অন ফিউশন প্লাসে থাকছে 5000 mAh ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জের সঙ্গে। অন্যদিকে
রেডমি নোট 9 প্রো ম্যাক্সে থাকছে 5020 mAh ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জের সঙ্গে। অর্থাৎ রেডমি নোট 9 প্রো ম্যাক্স কিন্তু তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাসের থেকে। দুটোতেই থাকছে অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট, আর MIUI 11 থাকছে রেডমি নোট 9 প্রো ম্যাক্সের সঙ্গে। অন্যদিকে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাসে থাকছে ভ্যানিলা অ্যান্ড্রয়েড। হ্যাঁ বন্ধুরা, ভ্যানিলা অ্যান্ড্রয়েডের সুবিধা কি? নো অ্যাডস। নো অ্যাডস মিনস নো অ্যাডস, কোনো রকমের অ্যাড তোমার মোবাইলে আসবে না ভ্যানিলা অ্যান্ড্রয়েডে। এখন তো প্রায় সব সেটে রিয়েলমি, ভিভো, অপো, স্যামসাং যাই বলো না কেন, প্রত্যেকটা সেটাই তাদের ইউআই এর সঙ্গে অ্যাডটা দিয়ে দিচ্ছে। ভ্যানিলা অ্যান্ড্রয়েডে কি হবে? কোনো রকমের অ্যাডস আসবে না। নো অ্যাডস মিনস নো অ্যাডস, কোনো রকমের অ্যাডস না। আর এই মজাটা পেতে হলে তোমাকে নিতেই হচ্ছে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস। জাস্ট লাইক স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা ফিলিংস পাবে মোটোরোলা ওয়ান ফিউশনের। কথা বলবো দুটো সেটার ক্যামেরার ব্যাপারে। মোটোরোলা ওয়ান ফিউশন প্লাসে থাকছে 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা, যার অ্যাপারচার 1.8, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো এর ম্যাক্রো ক্যামেরাটা অসাধারণ। মাত্র 2 সেন্টিমিটার দূরত্ব থেকে, মানে এই এতটা জাস্ট এতটা দূরত্ব থেকে তুমি ছবি তুলতে পারবে, ম্যাক্রো শট নিতে পারছো। অন্যদিকে রেডমি নোট 9 প্রো ম্যাক্সে থাকছে 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা, যার অ্যাপারচার 1.9, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর রেডমি নোট 9 প্রো ম্যাক্সের সঙ্গে গেলে তুমি EIS এর সুবিধাটা পেয়ে যাচ্ছ, ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন। অর্থাৎ তোমার স্টেবিল ভিডিও যদি তোমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই রেডমি নোট 9 প্রো ম্যাক্সে, এই দুটো সেটের মধ্যে রেডমি নোট 9 প্রো ম্যাক্সের সঙ্গে গেলেই তুমি পাবে। কোয়ালিটির কথা যদি বলি তাহলে দুটোই কোনোটাই কম বেশি যায় না, 19-20 দুটোই। বিশেষ করে তখন বলবো যখন তুমি নাইট মোডে ছবি তুলবে, তখন মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস অনেক বেটার ছবি প্রোভাইড করবে তোমাকে। অন্যদিকে পোর্ট্রেট শট কিন্তু রেডমি নোট 9 প্রো ম্যাক্সে গেলে ভালো পাবে। ভিডিও রেকর্ডিংয়ের রেজুলেশনের যদি কথা বলি তাহলে রেডমি নোট 9 প্রো ম্যাক্সে তুমি পাচ্ছ 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা, 30 FPS এর সঙ্গে 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং করতে পারবে, 30, 60 আর 120 FPS-এ। 960 FPS-এ তুমি ভিডিও রেকর্ডিং করতে পারবে, মানে স্লো মোশন ভিডিও রেকর্ডিং করতে পারবে 720 পিক্সেলে। অন্যদিকে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাসের সঙ্গে 4K ভিডিও রেকর্ডিং করতে পারছো 30 FPS-এ, 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং করতে পারছো 30 FPS-এ তো পারছোই, সঙ্গে সঙ্গে 60 FPS-এও পারছো 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং করতে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে রেডমি নোট 9 প্রো ম্যাক্সে। অন্যদিকে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাসে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফির দিক থেকে যদি বলি তাহলে তোমাকে রেডমি নোট 9 প্রো ম্যাক্সের সঙ্গেই যেতে হচ্ছে। আর এই দুটো ফোনেই ফ্রন্টে মানে সেলফি ক্যামেরা দিয়ে তুমি ভিডিও রেকর্ডিং করতে পারবে 1080 পিক্সেল 30 FPS-এ। লেটস টক অ্যাবাউট প্রাইস। এই দুটো সেটই তুমি কিনতে পারছো 6GB 128GB ভেরিয়েন্টে সেম প্রাইসে 16,999 টাকায়। তুমি রেডমির সেটটাও কিনতে পারছো, অন্যদিকে মোটোরোলার সেটটাও কিনতে পারছো। আরও যে ভেরিয়েন্টগুলো আছে রেডমির ভেরিয়েন্টগুলো, সেগুলোর প্রাইস আমি নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। রেডমি নোট 9 প্রো ম্যাক্সে বাংলাদেশে তুমি 6GB 64GB ভেরিয়েন্টটা 23,000 টাকার আশেপাশেই পেয়ে যাবে। অন্যদিকে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাসের 6GB 128GB ভেরিয়েন্ট বাংলাদেশি প্রাইস 27,000 টাকার আশেপাশে। এক্স্যাক্ট প্রাইসটা যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এ দুটো সেটের স্পেসিফিকেশান অনুযায়ী কোনটা কোথায় ভালো পারফরমেন্স করবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের যদি কোনো মতামত বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেব। আর
দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর মোস্ট ইম্পর্টেন্টলি বুমটেকের সঙ্গে থাকো। খোদা হাফেজ।